Shri Krishna Sharanam Mama. Everyone, huh? Shri Krishna Sharanam Mama. 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 Sharanam Mama. Sharanam Mama. Sharanam Mama. আজকে আমরা ভজ গোবিন্দমের 15 নম্বর শ্লোক আলোচনা করব। শ্লোকটি কথিত আছে শঙ্করাচার্যজির অন্যতম সন্তান, সন্ন্যাসী সন্তান তৌটাকাচার্যজির রচনা। কি সুন্দর পরিবেশিত এবং অঙ্কিত হয়ে আছে এই শ্লোকখানি। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, অঙ্গম গলিতম পলিতম তুন্ডম, সরি, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, দশনবিহীনম জাতম তুন্ডম, দশনবিহীনম জাতম তুন্ডম, वृद्धो याति गृहीत्वा दण्डं, वृद्धो जाति गृहीत्वा दण्डं, तदपि न मुञ्चत्याशापिण्डं, तदपि न मुञ्चत्याशापिण्डं। সবাই একসঙ্গে একটু বলি, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, দশনবিহীনম জাতম তুন্ডম, वृद्धो याति गृहीत्वा दण्डं, तदपि न मुञ्चत्याशापिण्डं। भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढमते, भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढमते। অঙ্গম এই দেহ, গলিতম জীর্ণতা প্রাপ্ত হয়েছে, গলে গলে পড়ছে, পলিতম, পলিতম মানে পরিপক্ক, পাকা বা এক্ষেত্রে শুভ্র, সাদা, মুন্ডম মাথা, দাড়িও আছে, দশনবিহীনম
দাঁতবিহীন জাতম হয়ে গেছে, দাঁত নেই। তুণ্ডম মুখ গহ্বর, বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তি, ইয়াতি ইয়া ধাতু, ইয়াতি বিচরণ করে, হাঁটা চলা। কি করে করে? গৃহীত্বা দণ্ডম, লাঠি ধরে। তদ আপি না, তবুও না। কি? মুঞ্চতি, ত্যাগ করে না। কি কি ত্যাগ করে না? আশা পিণ্ডম, আশা আর যায় না, বাসনা আর যায় না। দেহ জরাজীর্ণ, মাথার এবং দাড়ির সমস্ত কেশ সাদা হয়ে গেছে। মুখ গহ্বরে সমস্ত দাঁত বিলুপ্ত, হরিয়ম হয়ে গেছে। এই রকম বৃদ্ধ অবস্থায় মানুষ দণ্ড ধারণ করে কোনো রকমে চলাফেরা করার জন্য, কিন্তু তা সত্ত্বেও তখনও সে মনে নানা বাসনার জাল বোনা থেকে বিরত হয় না। বিগলিত অঙ্গ, পলিত কেশ, নাই মুখ গহ্বরে দন্ত লেশ, নুব্জ দেহ ভারে চলিতে না পারে, দণ্ডধারী তবু আশা না ছাড়ে, বাসনার কভু নাহিরে শেষ। কেন এই শ্লোক রচনা? না, আমরা যদি বৈরাগ্য শতকম দেখি তাহলে একটা লাইন আছে, তৃষ্ণা না জাতঃ বয়মেব জাত, কালঃ ন জাতঃ বয়মেব জাত। আমাদের শরীর ক্ষয় হয়ে যাচ্ছে, এক পা এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। বাসনা যাচ্ছে না। প্ল্যান করে রাখছি, বাড়ি হবে, গাড়ি হবে, এটা হবে, ওটা হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে কিনা জানে না। মায়া। সময় যাচ্ছে না, আমরাই সময়ের কাল গহ্বরে প্রবেশ করছি। যদি জীবনে বৈরাগ্য না আসে, দুঃখ অনিবার্য। অবশ্য এটাও ঠিক, দুঃখ এলে বৈরাগ্য বাড়ে। সবার নয়, অনেকের বাড়ে। আসলে এই শ্লোকের বক্তব্য বিষয় হচ্ছে যাতে আমরা শরীরের বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীরের ম্যাচিউরিটির সঙ্গে সঙ্গে জীবন সম্বন্ধে মানসিকভাবেও ম্যাচিওর হতে পারি। আসলে আমাদের বৈরাগ্য যায় না। সংসারের বিষয় সমূহ, বিষয় সুখ উপভোগ করার দুরন্ত দুর্বার বাসনা যে কি ভীষণ শক্তিশালী, তার ইঙ্গিত এই স্তবকে দেয়া হয়েছে।
সুস্থ বা কোনো সবল তরুণ বা তরুণী যখন তার প্রাণ শক্তিতে পরিপূর্ণ, তখন ইন্দ্রিয় পরায়ণতা স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক। যদিও সেটা সম্পূর্ণভাবে ক্ষমার অযোগ্য না হলেও তার অন্তত কিছুটা যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়, যে কিভাবে এই জগৎ প্রপঞ্চ, জগৎ সংসার, তার শিকার ধরে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বুঝতে পারি। ঠিক করছি, এটা করব, মায়া এমন জবনিকা, এমন নাটক রচনা করে, কিছুতেই ভালো পথে এগোতে দেয় না। কিন্তু এটাই পুরো ঘটনা নয়। এই স্তবকের রচয়িতা তার লেখনীর কয়েকটা শিল্পী সুলভ শব্দচয়নের মাধ্যমে জরাভারে বিধ্বস্ত, কম্পিত কলেবর বৃদ্ধের একটা সুন্দর ছবি এঁকেছেন। একটা লোম চর্ম আবৃত জীর্ণ দেহ, যার মাথার চুল সব উঠে গিয়ে টাক, আর যদি থাকেও সেগুলো সব সাদা হয়ে গেছে, কাশফুলের মতো, শরৎকালের কাশফুল। সেই মানুষটি যখন হাওয়ায় বেরোয়, চুলগুলো ওড়ে, যেন মনে হয় শরৎকালের কাশফুল উঠছে। মুখমণ্ডলের সমস্ত দাঁত পড়ে গেছে, শোভা বঞ্চিত, মুখটা তুবড়ে গেছে। এই রকম একজন অতি বৃদ্ধ মানুষ কাঁপা কাঁপা হাতে অত্যন্ত কষ্টে লাঠিতে ভর দিয়ে অত্যন্ত মন্থর গতিতে টলমল করতে 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 কোন রকমে তার দেহটিকে টেনে নিয়ে যাচ্ছে। এরকম একটা ধারণা করা খুবই যুক্তিসঙ্গত যে সেই বৃদ্ধ মানুষটি তার দীর্ঘ জীবনে তার সমস্ত কামনা বাসনা নিঃশেষ করেছে এবং দেহের ক্ষুধা ও ইন্দ্রিয় উপভোগ করা থেকে নিবৃত্ত হয়েছে। কিন্তু তা হয় না। আপনারা প্রায় সকলেই জানেন, সবাই না হলেও বেশিরভাগ বাঙালি বেশ ভালো করে চিবিয়ে খেতে হয় এই রকম খাদ্যাভ্যাসে অভ্যস্ত। কিন্তু তার জন্য দাঁত লাগে। আমি এরকম একজনকে জানি যার দুপাটির দাঁত পড়ে গেছে, অথচ বাসনা যায়নি। তা আমি একদিন তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে এত শক্ত জিনিসটা কিভাবে খান উনি? না, খুব ভালো করে সেদ্ধ করে দিতে হয় মহারাজ, তারপর কোন রকম মুখের মধ্যে জিভ দিয়ে পাগলে পাগলে গিলে ফেলে। বাবা! কিন্তু তার স্ত্রী বলছে কিন্তু ওটা তার চাই। বাসনা কিছুতেই যায় না। হাত বান্ধেবে, পা বান্ধেবে, মন বান্ধেবে কেমনে। হাত বেঁধে রাখা যায়, পা বেঁধে রাখা যায়, মনকে কিভাবে বেঁধে রাখা যাবে?
বাসনা কিছুতেই যায় না। সাধক রামপ্রসাদ গ্রামের রাস্তায় বেরিয়েছেন, দেখছেন গ্রামের মহিলারা কলা গাছের যে গোড়া হয় তাতে আগুন ধরিয়েছে। সেই কলা গাছের যে গোড়াটা সেটা পাটে পাটে খুলে আসে, তাকে বলে বাসনা। আর তাতে আগুন দিলে যে ছাই হয় তা দিয়ে কাপড় কাচা হতো আগেকার দিনে। সেই দেখে সাধক রামপ্রসাদ গান লিখলেন। দেখুন, এই হচ্ছে সাধক মন। একটু কিছু ছুতো পেলেই তারা আমাদেরকে সাধনার কথা শুনিয়েছেন। তিনি লিখলেন, বাসনাতে দাও আগুন জেলে, খার হবে তার পরিপাটি। বাসনা। আবার একাধারে বাসনা। বাসনাতে আগুন দাও, খার হবে তার পরিপাটি। সাবান যদি খুব স্ট্রং হয় তাহলে জামা কাপড়ের ময়লা যায়, আর বাসনাতে আগুন দিলে যে খার হবে তাতে মনের ময়লা দূর হবে। কর মনকে ধোলাই, মনকে ধোলাই করো। কেন? ওরে দূর করে দে মনের ময়লা, ঠাকুর পুজো কর। ভবা পাগলা লিখছেন, মনের ময়লা না পরিষ্কার হলে যতই ফুল, যতই বেলপাতা চড়াই, যতই উপবাস করি, কিছুতেই কিছু হবে না। মনের ময়লা চলে গেলে এক পেট ভাত রুটি খেয়েও ভগবানের পুজো করা যায়। যে মন তাতে নিবদ্ধ সেখানে কোনো পাপ লাগে না। আসলে নিদারুণ দুরবস্থাতেও জীবনের বাসনা আমাদেরকে ত্যাগ করে না। বাসনা কিছুতেই যায় না। পক্ষান্তরে সেই আশা আকাঙ্ক্ষা আরো অধিক আমাদেরকে নির্যাতন করে, কারণ তার মন তখনও তৃষ্ণার্ত, তার বুদ্ধি তখনও নতুন কিছু ভোগের পরিকল্পনা করে। আমি একদম সত্যি কথা বলছি, এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছিল বিদেশে, দেশের বাইরে। ভদ্রলোকের তখন 81 বছর বয়স। তিনি তার নব্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে দেখা করতে এসেছিলেন আমার সঙ্গে। বাসনা, বাসনা, বাসনা। সংসার পাক থেকে কিছুতেই মন যেতে চায় না, অথচ মুখে জ্ঞানের বুলি। কবে মুক্ত হব মহারাজ, কি করে মুক্তি পাবো? আর মন পাক ঘেঁটে 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 ফুলের বাগানে যতই নিয়ে যাও সে পাকের দিকেই চলে আসবে। শ্রীরামকৃষ্ণ জানতেন এইরকম মানুষের কথা। তাই তিনি বললেন, যদি পাকেই থাকতে হয় তাহলে পাকাল মাছের মতো থেকো, যে পাকে থাকে অথচ গায়ে পাক লাগে না। কারণ অথর্ব দেহে
সেই বৃদ্ধ ব্যক্তিটি সমস্ত কিছু কার্যকর করার শক্তি থাকে না। বৃদ্ধ বয়স যেন কারাগারে দুঃখ ভোগ করার মতো দুঃসহ যন্ত্রণার শিকার। সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা যাদের মনে প্রচুর আশা, তার কারণ বৃদ্ধ বৃদ্ধাদের সময় দেওয়ার মতো সময় কারোর নেই। ছেলে মেয়েরা ইয়াং হয়েছে, তারা তাদের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত। বিদেশে দেখেছি বৃদ্ধ মানুষগুলোর সঙ্গে 1 ঘন্টা কথা বলার জন্য তারা পে করে, কথা বলার লোক নেই। তারা জানেইনি, শিখেইনি একা থাকা। আমি এরকম মানুষও জানি যে সব কিছুই সঞ্চয় করে রেখেছে রিটায়ারমেন্টের পরে করবে বলে, এমনকি সাধন ভজন। যখন রক্তের তেজ আছে তখন সব করে নিতে হবে। বুড়ো বয়সে নতুন করে কিছু করা যায় না। গুরু কৃপার, শাস্ত্র কৃপা ছাড়া নতুন করে কিছু করা যায় না। আজকে যে সমস্ত বয়োবৃদ্ধ এবং বৃদ্ধা আমার ক্লাসে আসেন, আমি তাদের দেখে খুব খুশি হই যে কি অসম্ভব ভালো সংস্কার নিয়ে তারা জন্মেছেন। সমাজে বেরিয়ে যখন দেখি বুড়ো বুড়িগুলো টিভি দেখছে, আরে সকালবেলা উঠে টিভি দেখছে, খবরের কাগজ মুখস্থ করছে, সন্ধেবেলা থেকে টিভি। এক সংসার থেকে বেরিয়ে আর এক সংসারে কি কোন দল হচ্ছে সেই দিকে চোখ। কার বউ কি করলো, কার অমুক কি করলো, কার তুসুক কি করলো। কি দুর্বিষহ জীবন। এভাবে অসংখ্য অতৃপ্ত বাসনার অব্যক্ত মর্ম বেদনায় এই সমস্ত বৃদ্ধের অন্তর প্রচন্ড ভাবে নিপীড়িত হওয়ার ফলে এইসব বৃদ্ধ মানুষগুলো অচিন্তনীয় দুঃখের জীবন যাপন করে। আমি কিছু বৃদ্ধাবাসে যাতায়াত করতাম, দেখেছি কি অসম্ভব কষ্ট তাদের। কেননা সংসার থেকে চলে আসতে হয়েছে, ছেলে বউ বার করে দিয়েছে, বলেছে আর জায়গা হবে না তোমার, সুন্দর বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যদি কোনো কিছু সহজে না ত্যাগ করি, প্রকৃতি আমাদের থেকে কেড়ে নেবে। আর কোনো কিছু কেড়ে নিলে যে কি দুর্বিষহ অবস্থা। 100 টাকা দান করে মনে আনন্দ হয়, কিন্তু 1 টাকাও পকেট মারি হলে মনের কি অবস্থা হয় যার হয়েছে সে জানে। এই স্তবকের রচয়িতা তার বর্ণনায় এই ইঙ্গিত দিতে চান যে এমনকি যৌবনকালেই নিয়ন্ত্রিত বাসনা কামনার মাধ্যমেই কেবল আমরা শান্তি লাভ করতে পারি। উপনিষদের অমোঘ মন্ত্র ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু। যদি জীবনে পরম শান্তি লাভ করতে চাই, ত্যাগই আমাদের একমাত্র রাস্তা। ভোগের দ্বারা ভোগের নিবৃত্তি হয় না, হতে পারে না। তার কারণ সেটা যেন অন্ধেনৈব নিয়মানা যথান্ধ। এক অন্ধ যদি আর এক অন্ধকে পথ দেখায় তাহলে সে কিরকম হবে। ত্যাগের দ্বারাই অমৃতত্ব পাওয়া যায়।
কারণ তার ফলেই সংযত জীবন আমাদের অভ্যাসে পরিণত হয়। তাহলে যখন আমরা যৌবনকাল অতিক্রম করি, তখন পরিণত বুদ্ধি বৃদ্ধ অবস্থায় আমাদের অবসর জীবনে আমাদের আন্তরিক সুখ ও শান্তিতে শেষের দিনগুলো আমরা অতিবাহিত করতে পারব। তাই শ্রীরামকৃষ্ণ বললেন যে বিবাহ করার পরে একটা দুটো বাচ্চা হলেই স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকবে। আচার্যরা আমাদের শান্তির পথই বলে দেন। দেহ যতই বৃদ্ধ হয়, মনে ততই বাসনা বৃদ্ধি পেতে থাকে, এবং অতিরিক্ত ইন্দ্রিয় ভোগের দ্বারা শক্তির অপচয়ে দেহ ততই জীর্ণ হয়, এবং উপভোগের ভোগ করার ক্ষমতা দেহে হ্রাস পেতে থাকে। কিন্তু মন তার নীতিহীন অভ্যাসের বশেই বিধ্বস্ত দেহটাকে নিষ্ঠুরভাবে নির্যাতিত করে। একজন তরুণ কিভাবে ধীরে ধীরে অগোচরে বার্ধক্যে উপনীত হয়, সেই দৃশ্যটাই এই স্তবকে সুন্দরভাবে চিত্রিত হয়েছে। এই স্তবকে কি সুন্দরভাবে বর্ণিত ক্রম অনুসারেই সেই পরিবর্তনগুলো মানব দেহে একে একে আবির্ভাব হতে থাকে। প্রথমে দেহটা বৃদ্ধ হয়, তারপর চুল পাকতে থাকে, তারপর দাঁতগুলো পড়তে থাকে একে একে, অবশেষে মেরুদণ্ডটা ধনুকের মতো হয়ে যায়, আর সে সোজাভাবে দাঁড়াতে পারে না, পায়ে জোর থাকে না। তখন একটা লাঠি নিতে হয় সোজা হয়ে হাঁটার জন্য। এই দণ্ডটিকে, এই লাঠিকে অবলম্বন করে করে অতি কষ্টে সে তার দেহটাকে টলমল পায়ে কোনো মতে টেনে নিয়ে যায়। অবশ্যই এটা দুঃখজনক এবং করুণ দৃশ্য, কিন্তু এর থেকে নিস্তার পাওয়ার তো কোনো রাস্তা নেই। নিস্তার পাওয়ার রাস্তা একমাত্র মনকে ছোট বয়স থেকে ত্যাগ, বৈরাগ্য, সৎসঙ্গ, সাধু সঙ্গ, শাস্ত্র পাঠের রসে নিমজ্জিত করা। আমি বেলুর মঠের আরোগ্য ভবনে দেখতাম বুড়ো সাধুরা প্যারালাইজড হয়ে গেছে সারা শরীর। প্রণাম করতে গেছি, প্রণাম করার পর জিজ্ঞেস করেছি, মহারাজ কেমন আছেন? কি উত্তর? বলছে, আমি শরীর নই, আমি সেই চৈতন্য স্বরূপ, আমি আছি তাই জগৎ আছে। জিজ্ঞেস করলাম, মহারাজ এত রোগ? বলে, আমার তো রোগ নেই ভাই, রোগ তো শরীরের। জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে ম্রিয়তে। এই চেতনায় চেতায়িত মনই কোনোদিন একাকিত্বের রোগে ভোগে না। এরা সব সময় সসঙ্গ। নিঃসঙ্গ রোগ এদের কখনো না। তারা জানে, হয় যে ভক্ত সে জানে ভগবানের কোলে বসে আছে, আর যে জ্ঞানী সে জানে এই জগৎ মায়াময়, দেহ তার অন্তর্ভুক্ত। আমি চৈতন্য স্বরূপ, আমার বন্ধু আমি নিজেই। প্রত্যেক দিন মানুষ দেখছে মানুষ মারা যাচ্ছে,
তবুও তার বেঁচে থাকার বাসনা এতটুকু কমে না। বহু রোগে জরাজীর্ণ, তবু প্ল্যান হচ্ছে কবে বাড়ি হবে, কবে ফ্ল্যাট হবে, কবে মিউটেশন হবে, কবে অমুক হবে। আর সেই দুশ্চিন্তা করে করে প্রত্যেকটা দিন সে নরক বাস করে। আরে কালকে সে বাঁচবে কিনা তাও জানে না। আর এই আশা আকাঙ্ক্ষা নিয়ে সে মরছে, পরের জন্মে মানুষ হতে পারবে কিনা তাও জানে না। কত পাপ যে করেছে কেউ কিচ্ছু জানে না। আধ্যাত্মিক জীবন আমাদের প্রতিদিন আনন্দে বাঁচতে শেখায়। প্রত্যেক দিনের ঘটনা যে মানুষকে শিক্ষা দেয় না, তার মতো নির্বোধ মূর্খ কে আছে? তার জন্য যন্ত্রণা ছাড়া আর কি থাকতে পারে? যে কত অনিশ্চিত এই জীবন। কেউ জানতো করোনার এই অবস্থা হবে? কেউ জানতো যে ভারতের প্রধানমন্ত্রী এক রাত্রে বলবে টাকা চলে যাবে? যে মানুষটাকে কালকেই কথা বলেছি, আজকে সকালবেলায় তার মৃত্যু সংবাদ শুনছি। তবু আমরা প্ল্যান করছি, আর সেই প্ল্যান হচ্ছে না বলে রোজ তিলে তিলে মরছি। এইসব মানুষগুলো তো মরেই আছে শরীরে, খালি শরীরের মৃত্যুর অপেক্ষা করছে। এত কিছু সত্ত্বেও মানুষ তার বাসনার বিপুল বোঝাটা কোন রকমে ত্যাগ করতে পারে না। দেহটা যতই চিতায় ওঠার, চিতার কাছাকাছি যাচ্ছে, তত যেন বাসনাগুলো বংশবৃদ্ধি করতে থাকছে। একেই বলে মায়া, একেই বলে মোহ। এই মোহ একমাত্র কাটতে পারে গোবিন্দের কৃপায়, গুরুর কৃপায়, শাস্ত্রের কৃপায় এবং আত্মকৃপায়। নিজের ইচ্ছে দরকার। নিজের তীব্র ইচ্ছা শক্তি ছাড়া ভগবানের কৃপা বোঝারও সামর্থ্য আসে না। পাল না তুলে দিলে নদীতে যতই হাওয়াবো, তাতে নৌকার কিছু আসে না। পালটিকু তুলতে হবে। আর সেই পাল তোলাই হলো নিজের ইচ্ছা শক্তি। ভগবানের কৃপা বাতাস, গুরুর কৃপা বাতাস, শাস্ত্রের কৃপা বাতাস উপলব্ধি করার জন্য, কাজে লাগানোর জন্য আত্মকৃপা অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই মিলে ভগবানের নাম করি। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। সম্প্রাপ্তে সন্নিহিতে কালে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে, नहि नहि रक्षति डुक्कृङ्करणे। भज गोविन्दं, भज गोविन्दं, गोविन्दं भज मूढमते। गोविन्दं भज मूढमते, गोविन्दं भज मूढमते।